অভ্যন্তরীণ বাজারে চাহিদার সিংহভাগ প্লাস্টিক খেলনা যোগান দিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। তবে 20,000 কোটি ডলারের বিশ্ববাজারে এখনও নেই খুব বেশি অবদান। সেই অপূর্ণতা কাটিয়ে 2030 সালের মধ্যে অন্তত 50 কোটি ডলারের দখল নিতে চান উদ্যোক্তারা। প্রায় প্রতিটি বাসায় পাওয়া যায় নানা ধরনের খেলনা, আমদানি কিংবা দেশীয় উৎপাদন যাই হোক না কেন, দেশের 40,000 কোটি টাকার প্লাস্টিকের বাজারে খেলনার অবদান মাত্র 15,000 কোটি টাকার। শুধুমাত্র দেশে নয়, বৈশ্বিক 20,000 কোটি ডলারের বাজারে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের হিস্সা মাত্র 8 কোটি ডলারের মতো। 2030 সালের মধ্যে 50 কোটি ডলার রপ্তানি উন্নীত করার লক্ষ্য ব্যবসায়ীদের। তবে আমদানি কমিয়ে দেশের বাজারের সিংহভাগ এখন দেশীয় উদ্যোক্তাদের হাতে। আর সে সম্ভাবনার কথা জানাতে রাজধানীতে শুরু হয়েছে খেলনা মেলা, যেখানে বাহারি খেলনা নিয়ে হাজির হয়েছেন 20টির বেশি দেশীয় প্রতিষ্ঠান। আমরা যেমন ব্যাক লিঙ্কেজ আমরা যে হেল্পটা দেই, এগুলো তারা বুঝতে পারতেছে। আমরা র মেটেরিয়ালস সোর্সিং কিন্তু বাইরে থেকে করতাম, বাট বাংলাদেশে অনেক অপরচুনিটিস আমরা জানি না। বাইরে বায়ার আসে, তারা যদি দেখে, তারা যদি পছন্দ হয় তাহলে আমাদের কল করবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমরা অভিজ্ঞতা নিতে আসছি। আগে দেখা গেছে সব কিছুই চায়নার থেকে আসতো, এখন আমরা মোল্ডগুলো চায়নার থেকে আনি, এখানে দেশীয়ভাবে আমরা প্রোডাকশন করি। উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে নানা সংকটের কথা। এ খাতের উন্নয়নে সহায়তার বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। আমাদের টয়েজে কম্পোনেন্ট লাগে, এর মধ্যে 23টা-24টা কম্পোনেন্টকে আমরা ল ডিউটিতে নিয়ে আসার জন্য সরকারকে অনুরোধ করেছিলাম। সরকার মনে হয় 12টা এনেছে, বাকি 12টা আনে নাই। We are not sourcing all the products in the marketplace. So if we have a designated marketplace, we can take our components and SMEs also sell their components on that marketplace. রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার পর্যন্ত চলবে এই মেলা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।